আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো। দেখো বন্ধুরা, কোথায় চলে আসলাম। এটা হচ্ছে মদনপুর যাচ্ছে, মদনপুরের যে বাস স্ট্যান্ডটা, এই যে অটোটা যাচ্ছে মদনপুর বাস স্ট্যান্ড। আর এটা হচ্ছে নারায়ণগঞ্জ শীতলক্ষা নদী আছে, শীতলক্ষা নদীর রাস্তাটা মুক্তারপুর বের হওয়া যায়। এই রাস্তাটা, এই যে গাড়িটা মুক্তারপুর ব্রিজ হয়ে আসছে, ওই যে সিমেন্টের গাড়ি আসতেছে, সিমেন্ট নিয়ে মুক্তারপুর ব্রিজ পার হইয়া শীতলক্ষা মানে নারায়ণগঞ্জে একটা নদী আছে, ওই নদীটা দিয়ে ব্রিজটা পার হয়ে আসে। নতুন ব্রিজটা করছে, রাস্তাটা নতুন করছে। ওই যাইবার সময় কুতুববাগ দরবার শরীফ, মনটা জুড়ায় গেল দেখা। একটা ভিডিও না করে পারলাম না। বন্ধুরা অবশ্যই ভিডিওটা দেখবে, দেখে লাইক কমেন্ট শেয়ার করে জানাবে যে ভিডিওটা আসলে কেমন হলো। কারণ যদিও এদিকে কাজের ক্ষেত্রে আমি অনেক আইছি। আমি একটা কোম্পানিতে কাজ করি, ওই কোম্পানির নাম বললে অবশ্যই চিনবেন, কিন্তু দরকার নাই নাম বলা। আর ওই কোম্পানির কাজের ক্ষেত্রে এলাকায় অনেক আশা, তবে ওই সময় কিন্তু ভিডিও করি না। তবে ওই সময় কীরকম ভিডিও করছি, গাড়িতে গেছি, যাতায়াত করছি, ওরকম ভিডিও করছি। তাছাড়া ভিডিও করি না, এরকম খারাইনি। দেখো ওরা একটা মসজিদ করতেছে মাজারের তরফ থেকে। মসজিদটা মানে যখন মনে হয় কাজ শেষ করবে, এটা দেখার মতো একটা মসজিদ হবে। আমি শিওর যে দেখার মতো একটা মসজিদ হবে। 3 গুরমুজ দিয়া, মাঝখানের গুরমুজটা একটু বড়, আর দুই পাশে 2টা গুরমুজ ছোট। আর এই গেটে দিছে ছোট 2টা গুরমুজ, আবার ওই গেটে দিছে 2টা গুরমুজ। এই যে দেখেন, এগুলা কাজ ভিতরে এখনো চলমান। ওই যে কাজ করতেছে, বাঁশ টাস লাগানো কাজ করতেছে। এগুলি যে প্রতি বছরে উরুজ হয় না, বড় বড় উরুজ হয় না, ওই উরুষের অর্থায়নে দেখা গেছে তাদের যে বিভিন্ন প্রজেক্ট থাকে, কাজকামগুলো এগুলো করে থাকে। হ্যাঁ, এগুলো ওই যে উরুষ হয় প্রতি বছরই, কিন্তু বড় বড় উরুষ হয় কুতুববাগ দরবার শরীফ। এই যে মূল দরবার শরীফ, এই যে এইটাই হলো মূল দরবার শরীফ। এই যে এখন বন্ধ আছে, এই যে লেখা আছে, যদি আমি অনেক দূরে, অবশ্য জুম করে ক্লিয়ার আসে না। জুম করলে মনে হয় যে হাত কাঁপে এরকম। ওই দেখেন কত দূরে, অনেক দূরে। আমি রাস্তায়, একেবারে রাস্তায় দাঁড়ায় আছি। এই আমরা মোটর সাইকেলে যাচ্ছি হলো বিক্রমপুরে আমাদের বাড়িতে। আমার এক ফুফাতো ভাইয়ের মেয়ের বিয়া, আমি ছিলাম থাইকা ওইখানে। যেদিন দেখছে ওই দিনই দিন তারিখ, ওই দিনই ওরা কাবিন করে নিয়ে যায়। পরে মুরব্বীরা বৈশা ডেট হয়, যে সপ্তাহ হয়েছে পরের সপ্তাহ, দ্বিতীয় সপ্তাহ। আজকে শুক্রবার, এক শুক্রবার গেছে, আজকে দ্বিতীয় শুক্রবারের বিয়া। তো আমাকে বাড়িতে বিশাল আয়োজন, অনেক লোকের খানা, প্রায় 1200-1400 লোকের খানা। তো ঢাকা থেকে আমরা যাচ্ছি, আমি আশরাফ ভাই। দেখো বন্ধুরা, খেজুরগুলো পাইকা লাল হয়ে গেছে। আসলে গ্রাম অঞ্চলে আসলে এগুলো দেখা যায়, যদিও ঢাকা শহরে আমরা থাকি তো দেখা যায় না। এদিকে গাছ কাঠ এগুলো পাইকা বিক্রি করে। এই যে আমাদের আশরাফ ভাই বিড়ি খেতেছে, আশরাফ ভাই বিড়ি খেতেছে আর হাঁটতেছে, এক হাতে হেলমেট আর বিড়ি খেতেছে। যাই হোক বন্ধুরা, এই কুতুববাগ দরবার শরীফ থেকে একটা ভিডিও দিলাম। আবার মা হালিমা কুতুববাগ হিফজা মাদ্রাসা ও এতিমখানা, হিফজ নুরালি বিভাগ, তাদের একটা মাদ্রাসাও আছে বন্ধুরা। এই দেখো, ভালো একটা কাজ। একম শ্রেণী থেকে 5ম শ্রেণী পর্যন্ত এখানে পড়ানো হয়। এটা কুতুববাগ দরবার শরীফের থেকে আর কি। স্থান কুতুববাগ দরবার শরীফ, বন্দর নারায়ণগঞ্জ। এই দেখো, এটা বন্দর, এটা বন্দরে বসে। এই যে ঠিকানাটা দেখো, স্থান কুতুববাগ দরবার শরীফ, বন্দর নারায়ণগঞ্জ। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা অবশ্যই দেখবে, দেখে লাইক করবেন, শেয়ার করে জানাবে ভিডিওটা কেমন হলো। এই দেখো কত বড় বড়, যদিও রাস্তাটা নতুন, এই বড় বড় গাড়ি চলার কারণে রাস্তাটা জায়গায় জায়গায় ভেঙে গেছে। রাস্তা আবার কাজও করতেছে, তো গাড়ি ওইসব গাড়ি কাজ বিভিন্ন জায়গায় জায়গায় ভেঙে গেছে, কাজ করতেছে। কুতুববাগ রেস্টুরেন্ট, যখন ওই যে উরুচের সময় একটা রেস্টুরেন্ট আছে তাদের নিজস্ব, ওই যে এতিম ছাত্ররা, এটা হচ্ছে মাদ্রাসা। যে এইটা হচ্ছে মাদ্রাসা, ওই যে পোলাবেন খেলতেছে, মাদ্রাসা পোলাবেন, ছোটো ছোটো বাচ্চারা খেলতেছে। যাওয়ার সিস্টেম ভালো, মাদ্রাসাটা দোতলা, অনেক সুন্দর, খুব সুন্দর ডিজাইন করা। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা অবশ্যই দেখবে, দেখে লাইক কমেন্ট শেয়ার করে জানাবে আসলে যাইবার পথে যে একটা ভিডিও করলাম, ভিডিওটা কেমন হলো। আজকের মতো ভিডিও এখানেই বন্ধুরা, আল্লাহ হাফেজ।
হুম রাত ধরেছে